ওয়ালাইকুম রহমতুল্লাহি বারাকাত। সো আপনারা যারা গোল্ড নিয়ে বিভিন্ন রকম কনফিউশনের মধ্যে আছেন, গোল্ড মার্কেটের কিছু কথা বলি। সর্বপ্রথম হচ্ছে এই ক্যান্ডেলটা অনেকের অ্যাকাউন্ট জিরো করে ফেলেছে। বিশেষ করে আমি আমার প্রাইভেট চ্যানেলে যেটা সবসময় বলে থাকি সেটা হচ্ছে রিবাই করা যাবে না, আপনার এসএল মুভ করা যাবে না। এটা আমি একেবারে স্ট্রংলি আমার এটা করা নির্দেশ। আপনি রিবাই করতে পারবেন না আমার সিগন্যাল ফলো করলে। এসএল আপনাকে অ্যাকসেপ্ট করতেই হবে, এসএল মুভ করতে পারবেন না। সো এখানে অনেকের অ্যাকাউন্ট জিরো হওয়ার মূল কারণ হচ্ছে রিবাই করা, এসএল মুভ করা। এখানে অনেকেই এসএল মুভ করছে, কিংবা অনেকেই একটা এন্ট্রির মধ্যে 3টা এন্ট্রি নিছে, রিবাই করছে, ভলিউম বৃদ্ধি করছে, অ্যাকাউন্ট জিরো। এই ক্যান্ডেলের মধ্যে আমরা নিজেরাও লস করছি। 50% আমাদের অ্যাকাউন্টের ব্যালেন্স কমে গেছে, কিন্তু আমরা তারপরেও বেঁচে আছি। 50% ব্যালেন্স থাকা মানে সেটা দিয়ে আর 50% রিকভার করা সম্ভব। এখন কথা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট জিরো করা থেকে আমরা বাঁচাতে পারছি, তার একটাই স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে আমরা রিবাই করি না, এসএল মুভ করি না। আদারওয়াইজ কিন্তু অ্যাকাউন্ট খালি হয়ে যাইত। সো এরকম অনাকাঙ্ক্ষিত মুভমেন্ট, এটা কিন্তু তাদের জন্যই মুভমেন্টটা অনাকাঙ্ক্ষিত যারা বাই পজিশনে ছিল, কিন্তু যারা সেল পজিশনে ছিল তাদের জন্য এটা একেবারে কাঙ্ক্ষিত এবং পজিটিভ। তাদের জন্য এটা নেগেটিভ না। এটা যারা এসএল খাইলো, অ্যাকাউন্ট জিরো করে ফেলছে, যারা আপনার বাই পজিশনে ছিল তাদের জন্য এটা নেগেটিভ। এখন কথা হচ্ছে আমরা কেন এখানে সেলে ছিলাম, এটার একটা আপনার এই ট্র্যাপ। এইটা হচ্ছে এই যে বুলিশ ক্যান্ডেল যেটা দেখতে পাচ্ছেন, এটার পাশাপাশি মার্কেটের একটা মোমেন্টাম ছিল, স্ট্রং বুলিশ মোমেন্টাম, যেটা একটা ট্র্যাপ, যেটার মধ্যে আমরা ফাঁদে পড়ে বাই পজিশনে ছিলাম, যে কারণে আমাদের এখানে এসএল হিট হয়েছে, বড় ধরনের একটা লসের সম্মুখীন আমরাও হয়েছি। সো এখন কথা হচ্ছে মার্কেট কিন্তু সবসময় এইরকম উপরের দিকেই যাবে এটা আশা করাটাও উচিত না। ঠিক আছে, মার্কেট যদি এইভাবে সবসময় উপরেই যায়, তাহলে যারা সেলার সেন্টিমেন্টে আছে, সেল সেন্টিমেন্টে, তারাও এক সময় বাই সেন্টিমেন্টে ডাইভার্ট হয়ে যায়। এক্ষেত্রে কিন্তু সবাই প্রফিট করলে লস করবে কারা? আর মার্কেট তো সবসময় একদিকে মুভ করে না। সে যখন অপোজিট ডিরেকশনে যাইতে চাইবে আপনাকে বলে যাবে না, বা আপনাকে বোঝার কোনো সুযোগ দিবে না, আপনাকে আপনার সেন্টিমেন্টটাকে চেঞ্জ করবে, দেন মার্কেট অপোজিট ডিরেকশনে যাবে। এখন কথা হলো কেউ সেটা বুঝতে পারে, কেউ সেটা বুঝতে পারে না। এখন কথা হলো আমরা সেটা ধরতে পারি নাই, সেক্ষেত্রে আমাদের ব্যালেন্সের প্রায় 50% লস হয়েছে। আবার যারা ওই বদ অভ্যাসগুলো আছে, রিভাই করা, এসএল মুভ করা, তাদের অ্যাকাউন্ট তো জিরো হয়ে গেছে, এটা 100%, এতে কোনো সন্দেহ নাই। এখানে অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে, কারণ এটা কিন্তু সাধারণ কোনো মুভমেন্ট না। গোল্ডের মধ্যে এরকম মুভমেন্ট কিন্তু 6-7 মাস, 5-6 মাস, 3-4 মাসে মিলে একবার হয়। একটা ক্যান্ডেলেই 4-5 হাজার পিপস মুভ, যেটা অনেক সময় নিউজের মধ্যেও হয় না। নিউজের সময় দেখা যায় যে আপনার 1000-1500 পিপস মুভ হয়, গোল্ডে 2000 পিপস মুভ হয়। ঠিক আছে, আবার সেটা রিকভারিও দেয় ইনস্ট্যান্ট। এইটা কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি একটা ডেলি ক্যান্ডেল, কিন্তু আপনি যদি 4 আওয়ার 1 আওয়ার দেখেন, কন্টিনিউয়াসলি ডাউন প্রেশার দিয়েছে। ঠিক আছে, যে কারণে অনেকের অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে। এখন কথা হলো মার্কেট এটা কিন্তু নেগেটিভ না, এটা একটা পজিটিভ দিক, যেটা আমরা সকলেই আশা করেছিলাম যে মার্কেটে একটা লম্বা কারেকশন আসবে। সেটা কোন সময় আসবে সেটা কেউ জানে না। তো এটা হচ্ছে একটা কারেকশন। এটা এমন না মার্কেটে 10 নামছে, বিষয়টা কিন্তু এরকম না। এটা আপনার ডেলি ক্যান্ডেলে এটা কোনো বিষয়ই না, উইকলি ক্যান্ডেলে জাস্ট অনলি 1 ক্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা কারেকশন। আপনি দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউয়াসলি বুলিশ মার্কেট, কন্টিনিউয়াসলি উইদাউট কারেকশন মার্কেট উপরের দিকেই গেছে, কিন্তু কোনো কারেকশন আছে এখানে। সো এই ক্যান্ডেলটা যদি কারেকশন দিয়ে এখানেও চলে আসে, এটা কিন্তু অনাকাঙ্ক্ষিত না উইকলি চার্টের জন্য, এটা একেবারেই কাঙ্ক্ষিত। এবং এটা আপনার লজিক্যালি এইখানে আসা কারেকশন করা 50%, এই মুভমেন্টের 50% কারেকশন দেওয়া একেবারে লজিক। সো এটা আপনি যদি 1 আওয়ার 4 আওয়ারে দেখেন, তাহলে এটা আপনার জন্য একেবারে 10 নামিয়ে ফেলছে, এরকম একটা বিষয় আর কি। সো এখানে এই রকম পরিস্থিতির সম্মুখীন থেকে যদি আপনি না হতে চান, বাঁচতে চান, অ্যাকাউন্ট সেফ রাখতে চান, আপনাকে অবশ্যই আপনার
এসএল মুভ করা থেকে বিরত থাকতে হবে, রিভাই করা থেকে বিরত থাকতে হবে। সো আমরা গোল্ডের মূলত এই মুহূর্তে কোনো অ্যানালাইসিস শেয়ার করছি না। আমরা নেক্সট উইকে সোমবারে আশা করি এই আমাদের অ্যানালাইসিস দিব। এই মুহূর্তে আমরা বিটিসি অ্যানালাইসিসটা আপনাদেরকে একটু দেই। এখন বিটিসি মূলত এখন আমরা বাই পজিশনে আছি। এটা মূলত লং টার্ম অ্যানালাইসিস না, কিংবা ইন্ট্রাডেও অ্যানালাইসিস না, এটা শর্ট টার্ম অ্যানালাইসিস, যেটা হতে পারে আপনার 1,10,000 আমরা এখানে সিগন্যাল দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন আমরা 1,10,000 দিয়েছি। সো আমরা আশা করছি মার্কেট অ্যাটলিস্ট আপনার এখানে দেখতে পাচ্ছেন 1,10,000 আমরা সিগন্যাল দিয়েছি, কিন্তু আমরা আশা করছি মার্কেট অ্যাটলিস্ট 1,12,500 পর্যন্ত গিয়ে অ্যাগেইন আবার হয়তো একটা নিচের দিকে আসতে পারে। এখানে মোটামুটি মার্কেটটা সাইডওয়েও চলতেছে, পাশাপাশি মার্কেট রিকভারি দেওয়ার চেষ্টাও করতেছে, আবার সেলিং প্রেশারও আসতে পারে। এখনও পর্যন্ত মার্কেটে স্ট্রং কোনো মোমেন্টাম নাই। মার্কেট প্রিপারেশন নিচ্ছে, আস্তে আস্তে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। এটা 100% এরকম না যে বিষয়টা যে মার্কেট অনেক উপরে চলে যাবে, এখন বিষয়টা কিন্তু এরকম না। এখনও পর্যন্ত আপনার স্ট্রং কোনো মোমেন্টাম নাই যে উপরে চলে যাবে। এটা স্ক্যালপিং পারপাস অ্যানালাইসিস করছি যে মার্কেট 1,12,500 পর্যন্ত যেতে পারে, সেই হিসেবে আমরা স্ক্যালপিং ট্রেড নিয়েছি একটা বিটিসিতে, যেহেতু ফরেক্স মার্কেট বন্ধ। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।